বাংলাদেশের দিকে চোখ রাঙালে ভারতের সেভেন সিস্টারের অস্তিত্ব থাকবে না, একেবারে পৃথিবীর বাইরে ড্রপ করে দেওয়া হবে। ডক্টর ইউনূস স্যার ব্যতীত আপনি আর একজনকে দেখান যে এদেশের চাইতে 22 গুণ বড় দেশ ইন্ডিয়াকে এরকম স্ট্রেট ফরওয়ার্ড ওপেনলি থ্রেট দিতে পারবে। নমস্কার, জীবন দর্শন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আপনারা বুঝতেই পেরেছেন ভিডিওর টপিক কি হবে। একটি বাংলাদেশি লুচ্চায় ভারতকে থ্রেট দিতে এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ভারতকে চ্যালেঞ্জ করেছে, যদি বাংলাদেশের দিকে কুনজরে দেখে তাহলে নাকি ভারতের সেভেন সিস্টার দখল করে নেবে এবং নাকি ভারতবর্ষকে ড্রপ আউট করে পৃথিবীর বাইরে নিয়ে যাবে। তো আমি এই ননসেন্সটাকে বলতে চাই, বাংলাদেশে ভারতের কতটুকু অবদান রয়েছে সেটা কি তোর জানা আছে? ভাই, ফারাক্কা জিনিস, ফারাক্কার বাঁধ যদি খুলে দেওয়া হয় কি হবে জানিস? সেই নলেজটুকু বোধহয় তোর নেই। এবং তোদের সর্দি, জ্বর, কাশ, অপারেশন, জটিল বেমার কিছু হলেই তোরা কোথায় যেতে হয় জানিস? আমাদের ভারতবর্ষে চেন্নাই আসতে হয় তোদের, হায়দ্রাবাদ আসতে হয় তোদের, বেঙ্গালুরু আসতে হয় তোদের। তোর তো সাধারণ জ্ঞানটুকু কিছু নেই যে ভারতের বিজলি নিয়ে বাংলাদেশ আলোকিত হচ্ছে, ভারতের ফুড সাপ্লাইয়ে বাংলাদেশের পেটে খাবার জুটছে। তোর ভারতের মাটিকালি ও জনসাধারণ সম্বন্ধে তোর নলেজ আছে? ভারত বাংলাদেশের থেকে কতটুকু এগিয়ে তোর নলেজ আছে? নলেজ থাকলে তো এইসব কথা বলতি না রে ভাই। ভারতের অক্সিজেন নিয়ে বাংলাদেশ বেঁচে আছে, ভারত কৃপা করে দিচ্ছে, বাংলাদেশ তাই গ্রহণ করে বেঁচে আছে। তো যাই হোক, তোকে আমি সাবধান করে দিচ্ছি, তুই এই ধরনের কথা আর বলিস না সোশ্যাল মিডিয়াতে। তোর কি ধারণা আছে ভারতবর্ষের সমস্ত জনসাধারণ যদি পেট ভরে জল খেয়ে বাংলাদেশ গিয়ে যদি পেছাব করে সাগর হয়ে যাবে, ভেসে যাবে? তো বেশি কিছু বললাম না, যদি বোঝার ক্ষমতা আছে এতটুকুই যথেষ্ট। সারে জাহাজ সে আচ্ছা হিন্দু সে থা হামারা। জয় ভারত, জয় হিন্দ। তো বন্ধুগণ, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।